শ্রদ্ধেয় শম্ভু ভাঙ্গি আমার সম্পর্কে পিসি মশাই হয়। আজ ওনার গৃহ প্রাঙ্গণে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। সম্মুখে পরম বৈষ্ণব এবং বৈষ্ণবী আমার বিরাজিত মা আদ্যাশক্তি মহামায়া মা কাত্যায়নী। ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যেন ধর্মকে ধরে রেখে এই চৈতন্য উৎসবে আনন্দিত হয়ে ভগবান যেন তাদেরকে যেন কৃপা করে এবং আশীর্বাদ করে। হরি বল হরি বল। সকল পরিবারবর্গকে আমার প্রণাম জ্ঞাপন করলাম। আসতে বাবা হরি বল। আসুন, একটা কথা কি জানেন বাবা, এখানে আমি অনেক ছোটবেলায় কীর্তন করতে এসেছি। তখন হয়তো আমার বয়স হয়তো 12 কি 13 বছর হবে, তাই 12 কি 13 বছর বয়স ওইখানে কীর্তন করেছি। তারপরে হয়তো বন্ধ হয়ে গেছে কোনো না কোনো কারণে। তারপরে এসেছি আমি এই হরিবাসরে, কিন্তু আমি ভাবতে পারিনি যে আবার এখানে শুরু হবে। কিন্তু ওই যে কথাই বলে না, প্রবাদে একটা কথা আছে, খুবই সোজা কথা, অনেকে শুনেছেন বটে, কিন্তু তার মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে। বলে রাখে হরি তো মারে কে, আর মারে হরি রাখে কে। কেন এই কথাটা বললাম? বলার কারণ হচ্ছে, দেখবেন অনেকে ইচ্ছা থাকে, মনে বাসনা থাকে যে আমি একটু ঘরে বৈষ্ণব সেবা দেব, একটু হরি নাম করব, একটু আনন্দ করব, ভগবানের উৎসব করে। এই আশা অনেকের পূরণ হয়, আবার অনেকের হয় না। এই হরিনামটা হওয়ার কিন্তু বাবা কথা ছিল না। এই হরিনামটা হওয়ার কিন্তু কথা ছিল না। ছিল কি না, গঙ্গাসাগরে যাওয়ার কথা ছিল, সেখানে একটু পূর্ণ অর্জন করতে বা সেই তীর্থধাম দর্শন করতে। কিন্তু ভগবানের এমন আশীর্বাদ, তিনি যদি চায়, কথাগুলো মন দিয়ে শ্রবণ করবেন মা, কথাটা কি বলছে, তিনি যদি চায়, আবার তিনি যদি না চায়। তিনি যদি চায় বাবা, যেন তেন প্রকারে বাবা অনুষ্ঠান হবে, তার পূজা হবে। আর তিনি যদি না চায়, তাহলে যতই বাবা পরিশ্রম করো না কেন, যতই টাকা থাকুক, অর্থ থাকুক, ব্যাংক ব্যালেন্স মোটা থাকুক, কোনো মতে হবে না। ভগবান চেয়েছিল বলে, ভগবানের আশীর্বাদ হয়েছে বলে, না চাইতেই ভগবানের সাধন ভজনের পথে লেগে পড়েছে। কেন বলুন তো? কারণ ভগবান দেখে, সেই ইচ্ছা করে যে আমি তোমার কাছে পূজা পেতে চাই। নিজের ইচ্ছা থাকলে কি হবে? যতক্ষণ না ভগবানের ইচ্ছা না হয়, তুমি কিচ্ছু করতে পারবে না। তার ইশারা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। এই জন্য আজ এসে বড় ভালো লাগলো। অনেকদিন পরে নিজের পিসির বাড়িতে কীর্তন করছি, এটাই একটা বড় আনন্দের কথা। হ্যাঁ, আসুন। তারপরে জানাই আমার সাউন্ড দাদা খুব সুন্দর সাউন্ড দিচ্ছে, তাকেও আমার প্রণাম জানাই। আসুন, যে বিষয়ে যে লীলা নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকের কিন্তু প্রথম মাস, কিসের মাস বলুন তো? হ্যাঁ বলুন। হ্যাঁ, হরি তো বলতে হবে, হরি বল। আজকে কিন্তু মাঘ মাসের প্রথম তারিখ, মানে আজ থেকে শুরু হয়ে গেল কি ভক্তমণ্ডলী বাবাদের প্রশ্ন আপনাদের কাছে, আজ থেকে শুরু হয়ে গেল কি বলুন তো? অন্নপ্রাশন। তোমার হয়নি বোধহয়, মুখে আজ থেকে চালু হয়ে গেল বাবা, শুরু হয়ে গেছে বিবাহ, ঠিক তো? হ্যাঁ, হরি বল হরি বল। তাহলে আসুন, আজকে যে বিষয়ে যে লীলা নিয়ে আমরা একটু আলোচনা করব, আজকের প্রথম তারিখ মাঘ মাসের, আজকে একটু বিবাহ নিয়ে একটু আলোচনা হবে। আজকে একজনের বিবাহ হবে বাবা এইখানে, হ্যাঁ, এই ভাঙ্গি বাড়িতেই বিবাহ হবে। আপনারা সবাই তাতে উপস্থিত থাকবেন, নিমন্ত্রিত আছেন। তবে হ্যাঁ, কার বিবাহ এটা জেনে রাখতে হবে। কার বিবাহ? আমারও নয়, এনাদেরও নয়। বিবাহটা কার জানেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকের বিবাহ বটে, তবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিবাহ। আজকের বিষয় যে লীলা নিয়ে আমরা আলোচনা করব, আজকে বিষ্ণুপ্রিয়া
এবং গৌর সুন্দরের শুভ পরিণয়। শ্রী শ্রী গৌরাঙ্গ লীলা বিষ্ণুপ্রিয়া এবং গৌর সুন্দরের শুভ পরিণয় বা বিবাহ। আসুন আমরা সবাই এই বিষয় নিয়ে একটু আলোচনা করব, কিভাবে গৌর সুন্দরের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিবাহ হয়েছিল, এই মিলনটা হয়েছিল, এত সুন্দর অপূর্ব দৃশ্য আজ আমরা লীলার মধ্যে দ্বারা আস্বাদন করব। তার আগে একটু আসুন আমরা সবাই একটু গৌর দেশে যাব। ঘটনাটা ঘটেছিল কোথায়? শ্রীধাম নবদ্বীপে। আসুন আমরা সবাই একটু দুটি বাহু প্রসারিত করে একটু গৌর নিতাইয়ের নাম করতে করতে আমরা সবাই একটু শ্রীধাম নবদ্বীপে যাব। হ্যাঁ, আর কি বলবো জানেন? গৌর হে গো আনলো মধুর না যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে। আসুন সবাই মিলে বলবো গৌর হে ও গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে ও গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে। যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে ও গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে। নদিয়ার নবদ্বীপে সচি মায়ের কোলে, আরে নদিয়ার ওই নবদ্বীপে সচি মায়ের কোলে, নদিয়ার ওই নবদ্বীপে সচি মায়ের কোলে, নদিয়ার নবদ্বীপে সচি মায়ের কোলে, নদিয়ার ওই নবদ্বীপে সচি মায়ের কোলে, নদিয়ার ওই নবদ্বীপে সচি মায়ের কোলে, ভর কলিতে নাম বিলাতে এলে ধরা ধামে গৌর হে গৌর হরি হরি যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে ও গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে। আরে খোল করো তাল সাথে করে তালি দিয়া, আরে খোল করো তালো সাথে করে তালি দিয়া, আরে খোল করো তালো সাথে করে তালি দিয়া, খোল করো তাল সাথে করে তালি দিয়া, আরে খোল করো তালো সাথে করে তালি দিয়া, আরে খোল করো তালো সাথে করো তালি দিয়া, কৃষ্ণ নাম বিলাই গোড়া দাঁড়ে দাঁড়ে গিয়া গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে ও গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে ও গৌর হে গৌর আনলো মধুর নাম।
এসেছি কোথায়? শ্রীধাম নবদ্বীপে। আসুন দুটি বাহু প্রসারিত করে সবাই মিলে বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, আমার নিত্যানন্দ প্রভু কি, আমার শ্রীবাস প্রভু কি, আমার গদাধর প্রভু কি, আমার অদ্বৈত প্রভু কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন পিতা মাতা কি, একবার নিতাই গৌর প্রেমানন্দে। নবদ্বীপে শ্রীবাসের অঙ্গনে সারা নিশি কীর্তন করে আমার গৌর সুন্দর আমার ব্রহ্ম মুহূর্তকালে মানে ভোরবেলায় মা সচিমাতার কাছে এসেছে। আর মা সচিমাতার হাত থেকে তৈল মাথায় দিয়ে গৌর সুন্দর আমার চলে গেলেন সুরধনী গঙ্গার জলে স্নান করতে। আর সেই সময় এই নবদ্বীপ জেলার বাবা একটা ছোট্ট গ্রাম, নাম হচ্ছে মালঞ্চপাড়া। একজন 16 বৎসরের তরুণী গাগরি কক্ষে লয়ে বাবা সুরধনী গঙ্গার তীরে এসেছে জল আনতে। যেই বাবা কলসিটা জলে ডুবিয়েছে, হঠাৎ বাবা নয়নটা দূরে যেতেই চমকে উঠলেন। কলসিটা বাবা জলে ডুবিয়েছে আর সামনের দিকে নয়নটা যেতেই বাবা চমকে উঠলেন। কেন চমকে ওঠারই কথা বাবা? আপনারা বলুন তো, জলের মধ্যে কখনো সোনাকে ভাসতে দেখেছেন? প্রশ্ন আপনাদের কাছে, জলের মধ্যে কখনো সোনাকে ভাসতে দেখেছেন? বলো, সোনা কি কখনো জলে ভাসে গো? দূরে লক্ষ্য করলেন কলসিটা ডুবিয়ে জলের মধ্যে বাবা একটা সোনার কমল মানে সোনার পদ্ম ভেসে আছে। এবার আপনারা বলুন তো, জলের মধ্যে যদি একটা সোনার পদ্ম ভেসে থাকতে দেখেন, আপনাদের মনে কি আশা জাগবে? মনটা বাবা চাইবে যে ওই সোনার পদ্মটা তুলে নিই, তুলে ঘরে নিয়ে যাই। সোনার জিনিস যদি রাস্তায় পড়ে থাকে, কার না মন চায় বাবা সেই সোনার জিনিসটা তুলে আনতে? ভোরবেলায় কলসিটা জলে ডোবাতে দূরে দেখছে জলের মধ্যে একটা সোনার পদ্ম ভেসে উঠছে। 16 বছরের তরুণীটা মনে মনে ভাবছে, এত সুন্দর সোনার পদ্ম, ওই পদ্মটা যদি তুলে আর নিজের খোঁপায় লাগাই, না জানি আমাকে কত সুন্দর দেখতে লাগে। যেই এই মনে ইচ্ছাটা জেগেছে, কলসিটা বাবা পাশে রেখে দিয়ে জলে ঝাঁপ। সাঁতার কাটতে 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 সেই পদ্মের কাছে এসেছে। এবার সেই পদ্মের কাছে আসা মাত্রই বাবা যেই সোনার পদ্মটাকে ধরতে যায়, অমনি ওই সোনার পদ্মটা আরো দূরে ভেসে চলে গেল। মেয়েটা চিন্তা করছে কি ব্যাপার। হ্যাঁ গো মা, আপনারাই বলুন তো, পদ্মকে ধরলে পদ্ম কখনো দূরে চলে যায়? পদ্মর কি বাবা সেরকম প্রাণ আছে বা হাত পা আছে? আপনারা সবাই মনে মনে ভাবেন এটা আজগুবি কথা নয়। ভক্তমণ্ডলী মায়েরা, আগে জেনে নিতে হবে যে তরুণীর কথা বললাম, এই 16 বছরের তরুণীটা কে জানেন? এই 16 বছরের মেয়েটা আর কেউ নয়, মালঞ্চপাড়ায় সনাতন মিশ্রের একমাত্র প্রিয় কন্যা, নাম হলো বিষ্ণুপ্রিয়া দেবী। প্রশ্ন হতে পারে এটা নয় জানা গেল, কিন্তু ওই সোনার পদ্মর কি রহস্য? সোনার পদ্মটা আর কেউ নয় মা, তার আগে জানতে হবে ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদেরকে প্রশ্ন, বলুন তো আমার প্রেমের ঠাকুর গৌর হরির গায়ের রংটা কি? আমার গৌর সুন্দর নিমাইয়ের গায়ের রংটা কি বাবা? নিমাই মানে গৌর সুন্দরের গায়ের রংটা হচ্ছে বাবা কাঁচা সোনার রং, একেবারে খাঁটি কাঁচা সোনা। সোনা দেখেছেন তো মা? কারা কারা সোনা দেখেছেন একটু হাতটা তুলবে। কেউ দেখেনি? হরি বল, আমার বাবা তুলেছে, মায়েরা তোলেনি। আপনারা মনে হচ্ছে সোনা পড়েন না, কি করে পড়বে? শত সিটি গোল্ড উঠে গেছে। হ্যাঁ, বলে রাস্তাঘাটে সোনা পড়ে যাওয়া যায় না, যদি একবার হাফিস হয়ে যায়নি তাই গৌর হরিবল হয়ে যায়। হ্যাঁ ওমা, আপনারা যেটা নাকে পড়েন, কানে পড়েন, গলায় পড়েন, এটা সোনা বটে, কিন্তু খাঁটি সোনা নয়। খাঁটি সোনা কি? ওটা আপনি জহুরির কাছে নিয়ে যাবেন, বলবেন বাবা এই সোনার বদলে একেবারে সঠিক দামে সঠিক গ্রামে আমাকে সোনাটা ফেরত দাও বা টাকাটা ফেরত দাও। দেবে? ওজন করবে, সোনার থেকে বাবা খাতটাকে আলাদা করবে, তারপর তোমার মজুরি বা টাকাটা।
সোনার মধ্যে খাদ মেশানো থাকে, তাই বাবা ওটা খাঁটি সোনা নয়, একটু রংটা হালকা হয়ে যায়। খাঁটি কাঁচা সোনা বাবা অনেক ভাগ্য করে দেখা যায়। সেই রকম কাঁচা সোনার বর্ণ আমার গৌর সুন্দরের গায়ের রং, উজ্জ্বল বর্ণ। ওই যে সকালবেলায় বাবা স্নান করতে এসেছেন, কণ্ঠ মানে গলা থেকে পা অবধি বাবা জলের তলায়, আর গলা থেকে মাথাটা বাবা জলের ওপরে। আর নব সূর্যের কিরণ যেই আমার গৌর সুন্দরের বদন কমলে পড়েছে, ওই কাঁচা সোনার মতন একেবারে দূর থেকে বদন কমল বাবা একেবারে সোনার পদ্ম মনে করেছে। ওটা সোনার পদ্ম নয় মা, আমার গৌর সুন্দরের বদনখানি দূর থেকে এত ঝলমল ঝলমল করছে, বদনটাকে সোনার পদ্ম মনে করেছে বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবী মনে মনে ভাবছে, পেয়েছি যখন ছাড়বো না, অনেক ভাগ্য করে সোনা পেয়েছে, অনেক ভাগ্য করে। ছেড়ে সঙ্গে সঙ্গে বাবা আঁচলটাকে ভালো করে আঁটো সাঁটো করে বেঁধে নিয়ে দুটি বাহু প্রসারিত করে যেই বাবা ওই পদ্মের উপর ঝাঁপিয়ে পড়লে, চমকে উঠলেন, কি দেখে কোমল নয়, কোমল নয় গো, কমল নয়, কমল নয় গো, কোমল নয়, কোমল নয় গো, কমল নয়, কমল নয় গো। আজ সোনার বদন ভাসে জলে, দেখে কমল নয়, কমল নয় গো, সোনার বদন ভাসে জলে, কমল নয়, কমল নয় গো। আজ সোনার বদন ভাসে জলে, বলি হায় হায় আমি লাজে মরি রাই, গৌর হরি হরি জলে হায় হায় আমি লাজে মরি, সোনার বদন ভাসে জলে। কমল নয়, কমল নয় গো, কমল নয়, কমল নয় গো। জলের মধ্যে বাবা একটা 16 বছরের মেয়ে যদি একটা পর পুরুষের কণ্ঠ জড়িয়ে ধরে, তার অবস্থাটা কি হবে? সকালবেলার ঘটনা, বিষ্ণুপ্রিয়া দেবী আমার গৌর সুন্দরের নয়নে নয়নে দিয়েছে, আর গৌর সুন্দর আমার বিষ্ণুপ্রিয়ার নয়নে নয়ন। সর্বপ্রথম সেখানেই বাবা এই দুই নয়ন মানে 4 নয়ন এক হয়েছে। ভুলে গেছে আমি কোথায় আছি, ভুলে গেছে আমি কার সঙ্গে আছি। কিছুক্ষণ পরে হঠাৎ যেই মতিভ্রম করলো, মনে মনে জ্ঞান হলো, কি আমি একটা তরুণী হয়ে, একটা মেয়ে হয়ে আমি একটা পরপুরুষের গলা জড়িয়ে ধরেছি। না না না, এই যে বস্তু, এই দর্শন যদি কেউ করে, না জানি আমাকে কি বলবে। সঙ্গে সঙ্গে তার কণ্ঠটা ছেড়ে দিয়ে সাঁতার দিয়ে তীরে উঠে কলসিটা বাবা কাকে লয়ে চলে গেছে। কিন্তু বাবা কলসিটা কোলে নিলে কি হবে, আসল জিনিস তো জলেই ফেলে এসেছে। কি বলুন তো, মন। কলসিটা কাকে লয়ে পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আকাশের দিকে তাকিয়ে জলের মধ্যে যাকে দর্শন করেছে তার মুখটা মনে করছে। তার কথা ভাবতে 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 কখন যে কাকের কলসি বাবা মাটিতে পড়ে ভেঙে গেছে বুঝতে পারল। সকালবেলায় থরথর করে ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে ঘরের বাবা ওই উঠোনে একটা চাপা ফুলের গাছ ছিল, চাপা ফুলের গাছের তলায় বসে পড়েছে। কি দিদি, আরে ও দিদি, আরে ও দিদি, তোকেই বলছি। না না, আপনাকে না, হরি বল হরি। ঘরে ছিল বাবা ছোট্ট যাদব, বিষ্ণুপ্রিয়ার ভাই। দিদিকে দেখে বলতে লাগলেন, ও দিদি, আরে তোর কি হলো? আরে ভিজে কাপড়ে তুই ওখানে বসে আছিস, থরথর করে কাঁপ। ও কি ব্যাপার, কোনো কথা নাই কেন? সঙ্গে সঙ্গে ডাকছে, ও মা, মা, ও মা, মা গো, এই দেখো, এই দেখো দিদি কেমন করছে, দেখো না। মা পদ্মাবতী বাইরে এসে দেখে চমকে উঠলেন, নাকি
ভিজে কাপড়ে গাছের তলায় বসে কাঁপছে। সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, হ্যাঁ রে প্রিয়া, এই প্রিয়া শোন, যা 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 ভিজে কাপড়টা ছেড়ে ভালো কাপড়টা পর, না হলে ঠান্ডা লেগে যাবে যে। আরে এই প্রিয়া, আরে কথাটা শুনছিস? কোনো কথা নাই। মায়ের ভয় পেয়ে গেল। সকালবেলায় মেয়েটারও হলোটা কি? ডাকতে লাগলেন, ওগো ওগো দেখো না আমাদের প্রিয়া কেমন করছে, গাছের তলায় থরথর করে কাঁপছে, অথচ উঠছে না, কি হয়েছে একবার এসে দেখো। ঘর থেকে সনাতন বাইরে এসে মেয়েকে লক্ষ্য করে চমকে উঠলেন। বাবা বুঝতে পারলেন লক্ষণটা বাবা ভালো না। হ্যাঁ, এইরকম তো আমার মেয়ে কখনো করে না, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। সঙ্গে সঙ্গে বাবা কি করলেন জানেন? ছেলেকে ডাকতে লাগলেন, এই যাদব, যাদব, হ্যাঁ বাবা শোন, একটা কাজ কর, তুই শিগগিরই তোর ওই দিদির বন্ধু বান্ধবী কাঞ্চনাকে ডেকে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে কাঞ্চনাকে ডেকে আনা হলো। সমস্ত কথা বলার পর কাঞ্চনা ওই চাপা ফুলের গাছের তলায় বসেছিল বিষ্ণুপ্রিয়া দেবী, তার কাছে গিয়ে বলতে লাগলেন, হ্যাঁ রে প্রিয়া, এই প্রিয়া কি হয়েছিল তোর? তোর বাবা মা ভাই কি বলছে? তুই থরথর করে কাঁপছিস, ঘরে ঢুকছিস না, কি হয়েছে তোর? একটু আমাকে বল খুলে, কি ঘটেছে? আমায় বলবি না? আমি তোর বন্ধু। দেখে কোনো কথা নাই, কি আর বলবে গো, ধ্যান জ্ঞান মন প্রাণ সব তো সেখানে। সঙ্গে সঙ্গে বাবা চোখের মুখের ভাব দর্শন করে ওই কাঞ্চনার বুঝতে বাকি রইল না। কানে কানে বলতে লাগলেন, হ্যাঁ রে প্রিয়া, একটা কথা বলতো, তুই নাকি জল আনতে গেছিস, আচ্ছা জল আনতে গিয়ে তুই কাকে দর্শন করে তোর এমন ঘটেছে? মুহূর্তের মধ্যে বাবা বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনার দিকে তাকাল। এই কাঞ্চনা, এই কাঞ্চনা, তুই কি করে বুঝলি? ওরে আমি বুঝবো না? ওরে এতদিন ধরে তোর সঙ্গে থেকেছি, খেয়েছি, ঘুরেছি। দেখবেন ভক্তমণ্ডলী মায়েরা, বন্ধুই একমাত্র বন্ধুর মনের ব্যথাটা বোঝে। মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকে বাবা, দুঃখ পেয়ে থাকে, আনন্দ পেয়ে থাকে, একমাত্র বন্ধু বোঝে। কাঞ্চনা বলতে লাগলেন, ওরে আমি বুঝবো না? হ্যাঁ, তোর মুখ চোখ বলে দিচ্ছে কিছু না কিছু ঘটেছে। এবার সত্যি করে বল তো প্রিয়া, সকালবেলায় কাকে দেখেছিস? যেই বলেছে বিষ্ণুপ্রিয়া দেবী আমার নয়ন জলে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওরে কাঞ্চনা, একবার আমায় ছুঁয়ে দেখ। কাঞ্চনা যে বিষ্ণুপ্রিয়াকে দেবীকে ছুঁয়েছে, সঙ্গে সঙ্গে দেখে বাবা গা পুড়ে যাচ্ছে। বলতে লাগলেন, কি ওরে তোর জ্বরে গা পুড়ে যাচ্ছে, ভিজে কাপড়ে তুই বসে আছিস? ওরে দাঁড়া দাঁড়া, আমি কি বৈদ্য ডেকে আনবো? জানা দাঁড়া, আমি এক্ষুনি বৈদ্য ডেকে আনছি, এক্ষুনি আমি যাচ্ছি। ওরে শোন রে শোন, এই যে জ্বর হয়েছে বৈদ্যতে সারবে না রে। এই ঘটনাটা কি ঘটেছে জানিস? জলের মধ্যে আমি একজনকে দর্শন করেছি। কাকে? কে? নামটা তো বল। ওরে আমি জানি না, তোকে আমি বিবরণটা দিচ্ছি, তুই জেনে নে। যাকে দেখে আমার এমন শরীরে ঘটেছে এমন ঘটনা, গোরায়ন লাগে মোর, আমার কি হইল ব্যাধি, কি হইল ব্যাধি, গোরায়ন
কি বলছিস? তোর অনুক্ষণ পড়ে মনে, বারবার তোর মনে পড়ছে? বলে হ্যাঁ রে, আমি যেদিকেই তাকাই সেদিকেই আমি দেখতে পাই, আমার মনটা বড় চুল গাইছে। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলতে লাগলে, হে নরে একটা কাজ শোন, তবে শোন বুদ্ধিটা দে। তুই যেদিকেই তাকাচ্ছিস সেখানে তুই গৌ সুন্দরকে দেখতে পাচ্ছিস। বলি হ্যাঁ, এক কাজ কর, চোখটা বন্ধ করে দে, তার কথা ভুলে যা, ভাবা বন্ধ করে দে, তাহলে তো নিশ্চয়ই এত কষ্ট পাবি না। বিষ্ণুপ্রিয়া দেবী হাসছে, বলে কাঞ্চনা তুই বলছিস কি? পরে আমি কি এটা করে দেখিনি? অবশ্যই আমি করে দেখেছি, চোখটা বন্ধ করেও দেখেছি, ভাবা বন্ধ করে দেখেছি, কিন্তু আমার কি হয় জানিস? আমি ভুলেও তাদের ভুলতে না, আমি ভুলেও তারে ভুলতে নারি, আমি ভুলেও তাদের ভুলতে নারি, আমি ভুলেও তারে ভুলতে নারি। ও গো সে যেমন হরণ কাটি, ভুলেও তারে ভুলতে নারি, সে যে অরণকারী, আমি ভুলেও তারে ভুলতে নারি। আরে সে যে মন হরণ কাটি, সে ভুলেও তাদের ভুলতে না। ও যে সে যে মন হরণকারী, আমি সর্বক্ষণ